একজন নায়িকা ছিলেন যিনি হাসতেন আর কোটি মানুষ মুগ্ধ হতো। তিনি কেবল পর্দার নায়িকা ছিলেন না, ছিলেন একটি সময়ের প্রেরণা। কিন্তু সেই হাসির আড়ালে ছিল না বলা কষ্ট, ছিল ভাঙা সংসার, একাকিত্ব আর এক নির্মম বিদায়। তিনি কবরী। বাংলাদেশের মিষ্টি মেয়ের জীবনের এমন অধ্যায় আজ বলবো যা আপনাকে কাঁদিয়ে দেবে। জন্ম ও শৈশব। 1950 সালের 19শে জুলাই চট্টগ্রামে জন্ম কবরীর। তখনও তিনি ছিলেন মীনা পাল। বাবা শ্রী কৃষ্ণদাস পাল। সরকারি চাকরিজীবী ছিলেন। ছোটবেলা থেকেই কবরী সাংস্কৃতিক চর্চায় নিমগ্ন ছিলেন। নাচ, গান, অভিনয় সবেতেই পারদর্শী। মাত্র 13 বছর বয়সে মঞ্চে ওঠেন। 14 বছর বয়সে অন্যরা যখন পুতুল খেলায় ব্যস্ত, মীনা তখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন। এক কিংবদন্তির শুরু সেখান থেকেই। চলচ্চিত্র জগৎ ও খ্যাতি। 1964 সালে সুভাষ দত্তের পরিচালনায় সুতরাং সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক। একের পর এক সুপারহিট। নীল আকাশের নিচে, সুজন সখী, বেহুলা, চোরাবালি আরও অনেক। দীর্ঘ কর্মজীবনে তিনি 1.5 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ইতিহাস সৃষ্টি করা বহু ছবিতে অভিনয় তাকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। এক ঈর্ষণীয় জনপ্রিয়তার শিখরে তিনি অবস্থান করেছেন। পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল পুরস্কার, ঋষিজ পদক সহ দেশে বিদেশের অনেক পুরস্কার। জাতীয় চলচ্চিত্রে পেয়েছেন আজীবন সম্মাননা। 20 শতকের 60 ও 70 এমনকি 80-র দশকে তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা ছিলেন। তার হাসি, চোখের ভাষা আর সরল অভিনয় বাংলা সিনেমাকে এক নতুন মাত্রা দিয়েছিল। আর সে এক সময় ছিল, হল ভর্তি দর্শক চুপচাপ হয়ে যেত যখন পর্দায় কবরী হাসতেন। তার হাসি যেন ছিল এক নির্মল প্রশান্তি। ব্যক্তিজীবন। প্রেম, বিয়ে, কষ্ট। কবরী ব্যক্তিজীবনে ছিলেন আবেগপ্রবণ, সাহসী নারী। তার প্রেম কাহিনী ও বিয়ে অনেকের কাছেই অজানা। কবরী প্রথমে বিয়ে করেছিলেন চিত্ত চৌধুরীকে। বিচ্ছেদের পর 1978 সালে বিয়ে করেন শফিউদ্দিন সারোয়ারকে। 2008 সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়। এই বিচ্ছেদ ছিল তার জীবনের এক বড় ভাঙন। কবরী 5 সন্তানের মা। এরপর একাই সন্তানদের বড় করেছেন, লড়েছেন জীবন যুদ্ধে। অর্থ, সময় ও সমাজের চাপের মধ্যেও অটল ছিলেন। তিনি একসময় বলেছিলেন, ভালোবাসা দিয়ে জীবন সাজাতে চেয়েছিলাম, কিন্তু তা ধরে রাখা গেল না। পরিচিত মুখের জীবনে কত অচেনা কান্নাই যে লুকিয়ে থাকে কেউ জানে না। রাজনীতি ও হতাশা। 2008 সালে রাজনীতিতে আসেন। এমপি হন নারায়ণগঞ্জ 4 আসন থেকে। তিনি নারীদের শিক্ষা, সংস্কৃতি এবং অধিকার নিয়ে সব সময় সোচ্চার ছিলেন। দেশের জন্য কাজ করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে পেয়েছেন নানা রকম রাজনৈতিক জটিলতা ও একরাশ হতাশা। এই দলীয় রাজনীতি, জটিলতা, দ্বন্দ্ব এবং রাজনৈতিক গোষ্ঠীবাজির মধ্যে তিনি এক প্রকার সাইডলাইন হয়েছিলেন। তার মনে হতো তিনি এখানে অচেনা একজন অতিথি মাত্র। বহুবার অপবাদ ও একঘরে হওয়ার কষ্টও সইতে হয়েছে তাকে। লেখালেখি ও পরিচালনা। তিনি লেখালেখিতেও পারদর্শী ছিলেন। লিখেছেন স্মৃতিকথা স্মৃতিটুকু থাক, যেখানে নিজের জীবনভর সংগ্রামের কথা অকপটে তুলে ধরেছেন। প্রযোজনা করেছেন মোট 3টি ছবি, বলাকা মন, শীত বসন্ত ও গুন্ডা। আর ছবি পরিচালনা করেছেন 2টো, মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 71-এর মিছিল আর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আয়না। 2006 সালে নির্মাণ করেন আয়না, যেখানে তিনি শুধু পরিচালকই নন, স্ক্রিপ্ট রাইটারও ছিলেন। ছবিটি করেছিলেন অ্যাসিডদগ্ধ নারীদের নিয়ে, যেটি মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছিল। জীবনের অজানা কষ্ট ও একাকিত্ব। 14 বছর বয়সে ফিল্মে এসেছেন। পুরো কৈশোরটাই চলে যায় শুটিং আর নাম যশে। কিছু ভালো লাগে না, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক করতে পারেননি মনের মতো করে। সংসার ভেঙেছে, সয়েছেন সমাজের বহু গুজব, শুনতে হয়েছে অনেক কটূক্তি। রাজনীতিতে যোগ দিয়েছিলেন দেশের জন্য কিছু করবেন বলে, কিন্তু এখানে পান প্রতিদ্বন্দ্বিতা ও ষড়যন্ত্র। তার একাকিত্ব ছিল অত্যন্ত গভীর। সেটা শুধু বার্ধক্যে নয়,
তার জীবনের অনেক পর্বেই ছিল। তিনি একাই সন্তানদের লালন পালন করেন, যা একদিকে ছিল গর্বের, কিন্তু অন্যদিকে ছিল একরাশ দায়িত্ব আর নিঃসঙ্গতা। এদিকে বয়স বাড়ার সাথে সাথে তিনি সিনেমায় নিয়মিত ছিলেন না। পুরনো সহকর্মী, বন্ধু, এমনকি কাছের মানুষদের সাথেও সম্পর্ক অনেকটা শিথিল হয়ে যায়। নতুন প্রজন্মের সঙ্গে তার সংযোগ ছিল দুর্বল, ফলে ব্যক্তিগত বলয়ে কেউ তেমন থাকতো না। সন্তানরাও হয়তো নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিলেন, যেটা অনেক সময়ই একাকিত্ব বাড়ায়। নিজেই এক সময় এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি কবরী হিসেবে যতটা সবার, মানুষ হিসেবে ততটাই একা। তবে কবরীর জীবনের সবচেয়ে করুণ অধ্যায় তার একাকী মৃত্যু। নিজের একটা সাক্ষাৎকারে বলেছেন, মানুষ আমাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে, কিন্তু কবরীকে খুব কম মানুষই চেনার চেষ্টা করেছে। হাসপাতালে নিঃসঙ্গতা ও করোনায় মৃত্যু। জীবনের শেষ দিকে কোভিড-19 আক্রান্ত হয়ে হাসপাতালের আইসোলেশনে ছিলেন। 2021 সালের 19 এপ্রিল 70 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিনি ছিলেন একা। চারপাশে না ছিল পরিবার, না ছিল সিনেমার সহকর্মীরা। সংক্রমণের ভয় আর বিধিনিষেধের কারণে এ যেন ছিল তার জীবনের সবচেয়ে নিঃসঙ্গ মুহূর্ত। পুরো জীবন ভর ভালোবাসা ছড়ালেও শেষ মুহূর্তে তিনি ছিলেন নিঃসঙ্গ আর একা। কিন্তু কি অদ্ভুত, তাই না? যিনি এত আলো ছড়ালেন, তিনি শেষ মুহূর্তে থাকলেন একা। এমন বিদায় সত্যিই বিষাদময়। এই মৃত্যু শুধু একজন তারকার না, একটি সময়ের শেষ ছিল। কবরের জীবনের গল্প আসলে আমাদেরই গল্প। শিল্পী, মা, সংগ্রামী নারী, সব কিছু এক জীবনে যিনি ধারণ করেছিলেন। তিনি ছিলেন ভালোবাসা আর সংগ্রামের প্রতীক। কোটি মানুষের ভালোবাসা ঘিরেছিল তাকে। কবরী ছিলেন, আছেন, থাকবেন আমাদের স্মৃতির চিরন্তন নায়িকা হয়ে। আজ যখন আমরা তাকে স্মরণ করি, তখন মনে রাখতে হবে তার জীবনটা শুধু গ্ল্যামার নয়, ছিল এক বিশাল যুদ্ধের কাহিনী, এক মিষ্টি মেয়ের প্রাপ্তির পাশাপাশি না পাওয়ার গল্প। আপনারা যদি তাকে ভালোবেসে থাকেন, এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, অনুগ্রহ করে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, যেন এই কিংবদন্তি নায়িকা কখনো হারিয়ে না যান।